হাই গাইস, আবার ফিরে এলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজ 19শে ডিসেম্বর, সকলেই জানো আর 3-4 দিন বাকি রয়েছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানে সুন্দর একটি পরিবেশের মাঝে পিকনিক করা। তো আজ আমি চলে এসেছি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার। যে ডায়মন্ড হারবারের যে পিকনিক গ্রাউন্ডটা ও পিকনিক স্পটটা ছিল, সেই স্পটের কি অবস্থা এখন রয়েছে, কি আপডেট, সমস্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ডায়মন্ড হারবার পৌরসভার পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড। এই পিকনিক স্পটটার আরেকটি নাম হলো ডায়মন্ড হারবার কেল্লার মাঠ। এই পিকনিক স্পটে প্রবেশ করতে গেলে কিছু মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কত টাকা করে দিয়ে প্রবেশ করতে হবে। এখানে দেওয়া রয়েছে প্রতিটা টুরিস্ট ও পর্যটকের মাথা পিছু 10 টাকা করে। এছাড়াও বিভিন্ন গাড়ির আলাদা আলাদা চার্জ রয়েছে, সমস্ত এই বোর্ডের দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এই কেল্লার মাঠ ঘুরে দেখানোর আগে তোমাদের একটা কথা বলে দিই, এই 2025-এ কেল্লার মাঠটা আগের মতো সুন্দর অতটা লাগবে না, কারণ এবছর কেল্লার মাঠ নতুন করে সাজানোর জন্য কাজ চলছে। এই মাঠে অনেক কিছু খারাপ হয়ে গেছিলো, তার জন্য নতুন করে সারানোর কাজ চলছে। তো কিছু কিছু জায়গায় একটু অসুবিধা রয়েছে, কোনো বাদবাকি কোনো অসুবিধা নেই। ভিতরেও খুব যেরকম আছে সেরকমই আছে, সুন্দরভাবে পিকনিক করতে পারবে। শুধু বাইরের মাঠটা একটু অসুবিধা রয়েছে কাজের জন্য, তো বাদবাকি কোনো অসুবিধা নেই। চলো তোমাদের সামন থেকেই দেখাচ্ছি কি অবস্থা এখন। তো আজ আমি এসেছিলাম ডায়মন্ড হারবার কেল্লার মাঠে ঘুরতে, যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, তাই তোমাদের ভাবলাম দেখাই যে এখন এই যে ডায়মন্ড হারবার কেল্লার মাঠের কী পরিস্থিতি রয়েছে। কারণ আর কিছুদিনে গেলেই 25শে ডিসেম্বর পিকনিকের দিন শুরু। এই চলে আয় এদিকে। তো বন্ধুরা, এই যে ডায়মন্ড হারবার কেল্লার মাঠের এই যে নদীর কিনারাগুলো পুরো ভেঙে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ নতুন কাজ হয়েছে, নতুন করে সব সাজিয়েছে। তো সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। আরও এখনও কাজ প্রচুর বাকি রয়েছে, ওপরটা এখনও মাঠে কাজ চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মাঠে সব মাটি ফাটি উঠে রয়েছে। তো জেসিবির গাড়ি রয়েছে, ক্রেন গাড়ি। তো সম্পূর্ণ মাঠে কাজ চলছে এখন। চলো ভিতরে গিয়ে দেখি। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের কেল্লার মাঠের মেন ফ্রন্টটা দেখালাম সামনে। তো এখন আমরা চলেছি ভিতরে মাঠের। তো এখানে কেমন পরিস্থিতি ও কী হয়ে আছে দেখাচ্ছি তোমাদের। সেই ভিউ। বন্ধুরা, শীতকাল পড়া মানেই মন চলে যায় খেজুরের রসের ভালো গুড় খাওয়ার জন্য। তো এই শীতকাল সিজনে ডায়মন্ড হারবার কেল্লার মাঠের ভিতরে প্রচুর গুড়ের দোকান বসে। এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে, খেজুর গাছ থেকে খেজুরের রস এনে নিয়ে এখানে গুড় ডাইরেক্ট এখানে গুড় ফোটায়। এছাড়াও এখানে গুড় বিক্রি করে, বিভিন্ন রকমের ভালো মন্দ সব রকম গুড় রয়েছে। এখানে 150 টাকা করে কিলো শুরু, 200-300 বিভিন্ন রকমের গুড় পাওয়া যায় এখানে। কত করে কিলো নিচ্ছ দাদা? হ্যাঁ, কিলো কত করে নিচ্ছ? 220, 250, 300। আচ্ছা। এ কি করতে দাও বাচ্চাদের মতো কাঠফান্ডে নাড়ানাড়ি। এখানে দেখতে পাচ্ছ এখানে ব্যানার দেওয়া রয়েছে মা খাদিজা খেজুরের গুড় ও নলেন গুড়। এই কেল্লার মাঠের ভিতর অনেক গুড়ের দোকান রয়েছে। এবার যার যেরকম পছন্দ এখানে দাম দর করে নিতে পারো, বিভিন্ন কোয়ালিটির গুড় পাওয়া যায় এখানে। চলো তোমাদের কাছে গিয়ে দেখাই কেমনভাবে গুড় ফোটাচ্ছে। টাকা চাইলে ওই কথা। ভালো করে একটু পাকাও, এরকম ছোট ছোট বানা।
বন্ধুরা সামনে যে ঢিবি মতো দেখতে পাচ্ছ, এখানে জুম করছি দেখো, এখানে কিছু যে স্তূপ মতো রয়েছে, এটা হচ্ছে ভাঙা কেল্লা পুরানো, তো কিছুই নেই দেখতে পাচ্ছ, শুধু সামান্য কটা পাথর আর ইট পড়ে রয়েছে। তো ওদিকে আর যাচ্ছি না, অনেকে যায় এই পথে, রাস্তা আছে ওইদিকে বসে, অনেকটা জায়গা আছে ভালো ফ্রি সময় কাটানোর জন্য, ঘোরার জন্য। তো চলো তোমাদের দেখিয়ে আসি অবশেষে, কারণ আমি তো দেখেছি এর আগে, তোমাদের দেখাবো বলে ফের চলেছি ওই দিকটার দিকে। সেই ভিউ লাগছে, তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, দারুণ লাগছে এই দিকটা। বন্ধুরা এই যে কেল্লার মাঠের ভিতরের দিকটা পিকনিক করার জন্য ও সুন্দরভাবে নিরিবিলি সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা রয়েছে এখানে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।